শোভন আজকে জয়েন করেছে তৃণমূলে এবং জয়েন করার পরই বলছে আমার ধমনীর শিরায় শিরায় তৃণমূল কংগ্রেস বইছে। কে বলছে? ওই জল শোভন, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে, যে সিঁদুর দান করা স্ত্রী, সাত পাকে বাঁধা স্ত্রী, রেজিস্ট্রি করা বিবাহ রত্নাকে ছেড়ে বৈশাখীর প্রেমে হাবুডুবু কাটছিল সেই জল শোভন, যে জল শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল সেই জল শোভন। আজকে এই জল শোভন তো চুপি চুপি, কারণ মমতা ব্যানার্জির অনেক কিছু চুপি চুপি হয়, ওনার MA হয় চুপি চুপি, LLB হয় চুপি চুপি, মানে ওনার অনেক কিছুই চুপি চুপি হয়। তা আজকে ঠিক ইয়েতে দার্জিলিংয়ে ওই জল শোভন গিয়ে চুপি চুপি দেখা করলো, দেখা করার পরেই জয়েন না করি সে সরকারি পদ পেয়ে গেল। আজকে অফিসিয়ালি যোগদান করেছে। শিরায় শিরায় রক্ত মমতার ভক্ত। আবার 26 সালে যখন সরকার পরিবর্তন হবে তখন বলবে শিরায় শিরায় রক্ত বিজেপির ভক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে শোভন দা এবং বৈশাখী দি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। হাত কতটা শক্ত করবে নাকি হাত উড়বে সেটা ভবিষ্যতই বলবে। কারণ এই জল শোভন কলকাতার মেয়র ছিল, এই জল শোভন দক্ষিণ 24 পরগনার সভাপতি ছিল, এই জল শোভন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল। কারণ কারণ যে কারণ ভাই ফোটাতে বা রাখি বন্ধনে দিদি ফোঁটা নিতে যায়, রাখি বন্ধন করতে যায়, সেই কারণ ওর দলের যোগদান করেছে। সুতরাং একবার মুরগিকে হালাল করলে বা গরুকে হালাল করলে বা কোনো প্রাণীকে হালাল করলে বা ধরুন কাঁচ আয়না ভেঙে গেলে সেটা কোনোদিন জোড়া লাগে না। অর্থাৎ জল শোভনের গায়ে পাল্টু মাল। জল শোভন ক্ষমতা ছাড়া থাকতে পারে না। জল শোভন যে কিনা নিজের বিয়ে করা বউকে ছেড়ে একজন বৈশাখীর প্রেমে সুন্দরী চিকন চকন টাকুটুকু সেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। জল শোভন যে রঙের পাঞ্জাবি পরছে, জল শোভন যে রঙের ধুতি পরছে, বৈশাখীও সেই রঙের। একদম বৈশাখী আর জল শোভন যেন ফেভিকলের আটার মতো জুড়ে আছে। তা সেই পাল্টু মাল, সেই পরকীয়া করা মাল কতখানা দলের হাত শক্ত করবে নাকি দলের সর্বনাশ করবে, ইন্তেজার করুন। স্যার বলছি, সৌরভ গাঙ্গুলি এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই, কিন্তু কালকে রাতে সেই মেয়েদের দলই ভারতের মুখ উজ্জ্বল করেছে। সৌরভ গাঙ্গুলি, আমি ক্রিকেটার হিসেবে তাকে নমস্য ব্যক্তি, আমি এই নিয়ে কোনো ইয়ে করছি না, আমি তাকে সেলাম ঠুকছি। কিন্তু আমি এই সৌরভ গঙ্গোপাধ্যায়, ধান্দাবাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, পাল্টুবাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, গিরিগিরি সৌরভ গঙ্গোপাধ্যায়, এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করছি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যদি বাপের বেটা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়, এক বাপের পয়দা হবে, তাহলে আমার কথার উত্তর দেবে। এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন CPM গভর্নমেন্ট, তখন সুভাষ চক্রবর্তীর হাত ধরে সুভাষ চক্রবর্তীর সাথে তাল মিলিয়ে জ্যোতি বসুর কাছ থেকে 1 টাকার বিনিময়ে সল্টলেকের মতো জায়গা, বিশাল পরিমাণের জায়গা নিয়েছিল। কি না, বাংলার উদীয়মান ক্রিকেটারকে উনি তৈরি করবেন, 1 টাকার বিনিময়ে জায়গা, সেই জায়গা ঘিরে রেখে দিল। কোথায় গেল তোমার এই ক্রিকেট একাডেমি? জবাব দিতে হবে। আজকে সরকারি জায়গা তুমি দখল করে বসে আছো 1 টাকার বিনিময়ে। আবার সৌরভ গাঙ্গুলি, যদি এক বাপের বেটা হবে, তুমি নাকি গঙ্গোপাধ্যায় বাউনের ছেলে, তাহলে পড়ো। বামফ্রন্ট চলে গেল, ওর সভাপতি পদ চলে গেল। হঠাৎ করে দিল্লির যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির, তাকে কলকাতায় এলো, কলকাতায় দুপুরবেলায় লাঞ্চে নিমন্ত্রণ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে গেল,
খাবার সার্ভ করছে কে? ওর বিবি ডোনা দিয়ে ঠান্ডা ঘরে বসে চুপি চুপি কি কথা হলো, হঠাৎ করে দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআর সভাপতি হয়ে গেল, অর্থাৎ বিজেপির সাথে ঘর করছে। প্রথমে তালাক 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 দিল কাকে? সিপিএম কে। তারপরে হাত ধরল কার? বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী। কিনে কেন? না উনি সভাপতি হলেন বিসিসিআই। তারপরে বিসিসিআই সভাপতি মেয়াদ শেষ হলো, এখন আবার বিজেপি তালাক 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 হয়ে গেল। এখন আবার উনি মমতা ব্যানার্জির হাত ধরে 1 টাকা বিনিময়ে উনি নাকি কারখানা করবে। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা। ওনার বাড়ি দক্ষিণ 24 পরগনার মধ্যে, দক্ষিণ কলকাতার মধ্যে, মমতার বাড়ি দক্ষিণ কলকাতা। সে কলকাতাতে ঘোষণা হলো না, বিদেশে গিয়ে শিল্পপতি পেল না, সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ইস্পাত কারখানা তৈরি করবে ঘোষণা করলো। আবার এই ব্যক্তি কতটা নারী বিদ্বেষী না হলে এইরকম কথা বলে, আবার নারীদেরই ক্রিকেটে যোগদান করে। বেহা নির্লজ্জ দোকান কাটা ছাড়া আর কারো হয় না। এই সৌরভ গঙ্গোপাধ্যায় পুজোর সময় প্রত্যেকের তার বাড়ির লোককে কাপড় জামা কিনে দেয়, শাড়ি কিনে দেয়, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের কাছে ডকুমেন্ট আছে, উনি ওনার পরিচারিকাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয় না। যে লোকটা বাংলার উপকার তো করেনি, জীবনে একটা লোকের উপকার করেনি, স্বার্থন্বেষী এবং পাল্টু মাল। অর্থাৎ এই লোকটি যতদিন বাংলায় তৃণমূল থাকবে ততদিন উনি পাঁচাটার মতো গোলাম হয়ে থাকবে। আর উনি বিভিন্ন তৃণমূলের প্রোগ্রামে যোগদান করবে। কিন্তু বাংলার মানুষ এখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনে নিয়েছে যে উনি সিপিএম এর সাথে ঘর করেছে, উনি বিজেপির সাথে ঘর করেছে, উনি তৃণমূলের সাথে ঘর করছে। অর্থাৎ মেয়েদের শাড়ি পাল্টানোর মতো উনি শাড়ি পাল্টায়। স্যার বলছি, সৌরভ গাঙ্গুলি তো বলেছিল যে বাংলায় শিল্প নিয়ে আসবে, সেই শিল্পের তো এখনো দেখা মিললো না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্পের কারখানা দেখা নাই রে, দেখা নেই। আমি তো বলছি ওর একটা চায়ের দোকান করে দেখাক, তারপরে তো শিল্প বড় কথা। আগে ও চায়ের দোকান করুক তো দেখি ওর চায়ের দোকানটা চলে কি কিনা। তা সেখানে শিল্প তো বহুত দূর, দিল্লি বহুত দূর। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন ভালো না। স্যার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয়। কালকে রাতে ভারতের মহিলা ক্রিকেট দল 12টার পরে গিয়ে বিশ্বকাপ জয় করেছে। आप ऊट पहाड़ से नीचे नामा, आप ऊट पहाड़ से नीचे नामा। যখন এই বাংলার বুকে অভয়াকাণ্ড হয়, যখন তামান্না খুন হয়, যখন মহিলারা কসবাকাণ্ড হয়, তখনও বলে মহিলাদের রাত 12টার পর বেরোনো যাবে না। আবার সেই মহিলা, এই মহিলা কি বলেছিল? মুসলমান ভোটে জিতে আছে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদের ভোট পেয়েছে। সেই মুসলমানদেরকে বলছে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি চলো, দিল্লি যাও। সেই মেয়েটি কিছুদিন আগে বললো মেয়েদের রাত 12টার পর বেরোনো নাজায়েজ, অর্থাৎ বেরোনো বারণ। আজকে সেই মমতা ব্যানার্জি রাত 12টায় ক্রিকেট খেলতে দেখছে। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, তোমাকে তো টুডে ঈদের নামাজেও দেখতে পাই, আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার তুমি ফিতে কাটার সময় তখনও বলো, দুর্গাপুজোর ফিতে কাটার সময় তুমি বলো সাত্বিক ব্রাহ্মণ, জয় দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ। একই মুখে একই অঙ্গে কত রূপ দেখবো মমতা খালা। স্যার, কালকে এসআইআর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মানে পিসি ভাইপো রাস্তায় নামছে। আরে রাস্তায় নামুক আর গঙ্গায় ঝাঁপ দিক, এসআইআর নট করো মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও তাহলে আমার কথার জবাব দেবে। বামপন্থ সরকার এখানে, দিল্লিতে কংগ্রেসের সরকার,
তুমি চিৎকার করে কি বলেছিলে? বাংলার বুকে বামপন সরকার অনুপ্রবেশকারী মুসলমানদেরকে ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে, তাদের ভোটে জিতছে। এনআরসি করতে হবে, উনি বলে না সিএ করতে হবে, এসআইআর করতে হবে, সেই বলেই উনি ক্ষান্ত নেই। সেদিনকে কাগজের ডালা করে স্পিকারকে ছুঁড়েছিল। আজ সেই এসআইআর হচ্ছে, নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে, নিজের ছুরিতে নিজে জবাই হচ্ছে। আজকে সেই ভোটটাই কনভার্টেড হয়ে গেছে। যারা এককালে ইনকলাব জিন্দাবাদ বলতো তারাই এখন তৃণমূলে ভোট দিচ্ছে। এই জন্যেই বুকে বাড়ে কোন কোন জায়গায় ব্যথালো, কোন কোন জায়গায় ব্যথালো।